Raj Shamani, a very much well-known content creator, entrepreneur, podcaster. He is very much famous for his podcasting called Figuring Out with Raj Shamani. He said that looking stupid in public is the price you pay for achieving something great. Well, এই কথাটা আমরা যদি একটু বাংলায় বুঝতে যাই, দেখেন আজকে বর্তমান অবস্থায় যারা পৃথিবীর অনেক বড় বড় স্থানে আছে, তারা যখন তাদের জার্নিটা শুরু করেছিল তখন মানুষ তাদেরকে পাগল, স্টুপিড, বোকা এছাড়া অন্য কোনো কিছু দিয়ে আখ্যা দেয়নি, এসব দিয়ে আখ্যা দিয়েছে। রাজ শামানি, মিস্টার বিস্ট আর ফ্রিল্যান্সিংয়ে কোনো একজন ব্যক্তিত্বের কথাই বলি, খালিদ ফারহান বাংলাদেশের মধ্যে আছেন। সো এইসব সেক্টরে যারাই কাজ করেছে না কেন প্রথম থেকে, আমি একটা একটা করে যদি যাই, পডকাস্টিং, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, এই সেক্টরে যারাই আছে না কেন, আপনার কি মনে হয় যে মানুষজন খুব সহজভাবে নিয়েছে? একদমই না। ওয়েল, কন্টেন্ট ক্রিয়েশন এটা করে কোনো ক্যারিয়ার করা হয় নাকি? আদৌ সম্ভব? অবভিয়াসলি পুরো দুনিয়ার মানুষই ডাউট করেছে, বাট রাজ শামানির মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে। অ্যান্ড দেন when it comes to ইউটিউবিং, মিস্টার বিস্ট, ইউটিউবিং করে কি কিছু হয়? আদৌ পসিবল? একদমই না। মিস্টার বিস্টের মতো হচ্ছে একজন ব্যক্তিত্ব যে কিনা ইউটিউবের বাদশা বলা যায়, তৈরি হয়ে গেছে। এবং এইসব সেক্টরগুলোতে এখন অনেক অনেক মানুষ খুব সফলভাবে তাদের ক্যারিয়ার গড়ে ফেলেছে, খুব ভালো আর্ন করছে মাসে। দেন উই টক অ্যাবাউট ফ্রিল্যান্সিং, যে সেক্টরে আলহামদুলিল্লাহ আমি নিজেও আছি। আমি আমারটা বাদ দিই, তবে আলহামদুলিল্লাহ যে আমি আমার নিজের স্বপ্নকে পূরণ করতে পারছি বাই বিকামিং দ্য ওয়ার্ল্ড টপ র্যাঙ্কড টেলিমার্কেটার। বাট এই সেক্টরও যখন হচ্ছে প্রথম আসছিল, আমাদের দেশের কথাই বলি, এখনও তো বর্তমানে আছে। আমাদের অনেক বাবা মাই মনে করেন যে এই সেক্টরে কি আসলেও ক্যারিয়ার হয় নাকি, বাট আমাদের দেশে অনেক নাম করা ফ্রিল্যান্সার আছেন। আমি একজনের নাম বলেছি, খালিদ ফারহান। সো এমন অনেক অনেক ব্যক্তিত্ব আছেন যারা ফ্রিল্যান্সিং করে খুব ভালো ক্যারিয়ার গড়ে ফেলেছে, যেখানে কিনা বিসিএস ক্যাডার থেকে শুরু করে অন্যান্য জব সেক্টরও যারা আছে খুব ভালো পর্যায়ে, তাদের ধারে কাছেও নেই। সো প্রত্যেকটা মানুষই আউট অফ দ্য বক্স, আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন বলি, ইউটিউবিং বলি, ফ্রিল্যান্সিং বলি, যখন তাদের জার্নি শুরু করে, ফ্রিল্যান্সিংটা তো আমার নিজেরই এক্সপিরিয়েন্স আছে, মানুষ বোকাই বলছে, বিকজ এইসব সেক্টরের মানুষ, দুনিয়ার মানুষ মনে করে না দ্যাট সফল হওয়া যায়। সো এই জিনিসটা হচ্ছে আমরা পে করছিলাম, সবার সামনে আমরা স্টুপিড ছিলাম, দ্যাটস দ্য প্রাইস উই হ্যাভ টু পে। অ্যান্ড আলহামদুলিল্লাহ যখন কিনা গোলটাকে অ্যাচিভ করে ফেলেছি, তখন বুঝতে পারি যে আসলে ওই পদক্ষেপটা, ওই যে সাহসটা না নিলে হয়তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু দান করেছেন আমি অতটুকু আসতে পারতাম না, বা যারা আরও বড় বড় পর্যায়ে গেছে যেমন রাজ শামানি, মিস্টার বিস্ট, খালিদ ফারহান, এরকম ব্যক্তিত্ব হয়তো তৈরি হতো না। আল্লাহই ভালো জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।